আমের দিনে নানা রকম আচার করার মজাই আলাদা। চারিদিকে তো কাঁচা আমের সয়লাব। তো এর মধ্যেই আমি কাঁচা আম দিয়ে বানিয়ে ফেললাম আমের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটি বাইরে রেখে আপনারা খেতে পারবেন, বছর জুড়ে সংরক্ষণ করা যাবে, পাঙ্গাস আসার সম্ভাবনা খুবই কম। এই রেসিপিতে আপনারা এই আচারটি বানিয়ে সারা বছর বাইরে রেখে খেতে পারবেন। এর জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস ভিডিওর মধ্যে দেওয়া আছে। আশা করছি ভিডিওটি ভালো করে দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। রোকসানা খানম বিউটিস কিচেন থেকে। এখানে আমি নিয়ে নিলাম খুব সুন্দর আম। এই জাতের আম হলে এই আচারটি খুবই ভালো হয়, কারণ আটিটি সামান্য শক্ত থাকে। আমগুলোকে ভালো করে ধুয়ে মুছে সাইজ অনুযায়ী কেটে নিব। আমগুলো কিন্তু আমি আগেই মুছে নিয়েছি। যে আমগুলো আমি আচার বানাবো সেগুলো মুছে ধুয়ে এভাবে একটি ট্রেতে বিলিয়ে দিয়ে একদিনের জন্য রোদে শুকিয়ে নিব। এভাবে একদিনের মতো রোদে শুকিয়ে নিলে আমগুলো থেকে পানি সরে যাবে। আপনি বাইরে রেখেও এটি সংরক্ষণ করে খেতে পারবেন। আমে কোনো ধরনের পাঙ্গাস পড়বে না। এর জন্য একটি প্যান নিয়ে নিলাম। ওইদিকে আমার আমগুলো শুকিয়ে গেছে। প্যানে দিয়ে দিলাম শুকনো মরিচ, সরিষার তেল এবং রসুন। আচার আমি পেঁয়াজ ব্যবহার করব না, কারণ পেঁয়াজের মধ্যে পাঙ্গাস পড়ার সম্ভাবনা খুব বেশি থাকে। দিয়ে দিয়েছি অল্প তেজপাতা, লং, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালো করে কষিয়ে নিব। এখানে আমি পাঁচফোড়নও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি কিছু কাঁচামরিচও ব্যবহার করেছি। কাঁচামরিচ ব্যবহারে সাবধান থাকবেন। এজন্য কাঁচামরিচের মুখের দিকে একটু চিড়ে দিবেন, যাতে দুর্ঘটনার শিকার হতে না হয়। আপনারা চাইলে কাঁচামরিচ স্কিপও করতে পারেন। এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো 2 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ এবং ধনিয়ার গুঁড়া 2.5 চামচ। এখন ভালো করে কষিয়ে নিব। একটা ব্যাপার মাথায় রাখতে হবে, এটি একটি গুরুত্বপূর্ণ টিপস। এখানে পানি ব্যবহার করা যাবে না। যেহেতু আমরা এটা বাইরে রেখে খাবো, তো এটি সংরক্ষণ করার জন্য হলে এখানে পানির পরিবর্তে আমাদের ভিনেগার ইউজ করতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। এখন আমি সামান্য ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগার দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন কষানো হয়ে গেলে আমি দিয়ে দিয়েছিলাম সরিষা বাটাটা কষিয়ে নেওয়ার পর আমি ওই যে আমগুলো শুকিয়ে রেখেছিলাম, একদিনের মতো রোদে শুকিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এখানে শুকানোর ফলে দেখবেন পানিও কম বের হবে। এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। ভালো করে কষিয়ে নিব। আমি আর একটু ভিনেগার দিয়ে দিলাম। অল্প জিরে গুঁড়া দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা আমি আগেই দিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, কম বা বেশি। এখন ভালো করে কষিয়ে নিব। ঢেকে দিলাম। কিছুক্ষণ রাখার পর দেখুন তেলটা উঠে এসেছে। এই তো ভালো করে কষিয়ে নিলাম। আমি কম আছে প্রায় 30 মিনিটের মতো রেখেছিলাম। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এবং লবণ। এখানে আমের পরিমাণ অনুযায়ী আপনারা চিনি ব্যবহার করবেন, গুড়ও ব্যবহার করতে পারেন। এই তো আমার আচার রেডি। আমি প্রায় 1 ঘন্টার মতো চুলায় অল্প আঁচে রেখে দিয়েছিলাম এবং এই রেসিপিতে আমি কোনো পানি ব্যবহার করি নাই, যার কারণে আমার আচারটি অনেক দিন ধরে ভালো থাকবে। এছাড়া আপনারা চাইলে রোদে শুকিয়ে দিতে পারেন। 2-3 দিনের মতো কাচের বয়ামের ভরে রোদে শুকিয়ে নিলেও এই আচারটি সারা বছরই ভালো থাকবে। এবং আরেকটা জিনিস এনশিওর করবেন, আচারটি
বয়ামে ঢোকানোর আগে ভালো করে সরিষার তেল দিয়ে নেবেন এবং তেলের উপর যেন ভেসে থাকে, তাহলে ফাঙ্গাস পড়ার সম্ভাবনা অনেক কম থাকবে। এই তো হয়ে গেল আমের টক ঝাল মিষ্টি আচার। খুবই লোভনীয় লাগছে না? যার যার পছন্দ এই রেসিপিতে বানিয়ে নিতে পারেন। খুবই স্বাদের একটি আচার, খেলেই বুঝতে পারবেন স্বাদটি কেমন হয়েছে, দেখেও বুঝতে পারছেন কেমন হয়েছে। এ পর্যায়ে আমার রেসিপিটি ভালো লাগলে আমার পেজে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন।